আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে যাচ্ছি কলকাতার মাদার ওয়াক্স মিউজিয়ামে। মাদার ওয়াক্স মিউজিয়ামটি হচ্ছে কলকাতার নিউ টাউনে অবস্থিত। আমরা মার্কুইস স্ট্রিটে ছিলাম এবং সেখান থেকে আমরা ট্যাক্সি ভাড়া নিয়ে যাচ্ছি কলকাতার মাদার ওয়াক্স মিউজিয়ামে। তো মাদার ওয়াক্স মিউজিয়ামে যাওয়ার সময় আমরা দেখতে পাই মাদার ওয়াক্স মিউজিয়ামটি হচ্ছে একদম কলকাতার ইকো পার্ক, নিউ টাউনে যে ইকো পার্কের একদম উল্টা পাশে হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়ামটি অবস্থিত। আমরা ইকো পার্কের ভিতরে যাই নাই, জাস্ট বাইরে থেকে ঘুরে ফিরে তারপর মাদার ওয়াক্স মিউজিয়ামে চলে গিয়েছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়ামটি। এখানে রাস্তা পার হওয়ার জন্য উপর দিয়ে কোনো ব্রিজ বা কিছু নেই। এখানে রাস্তা নিচে টানানোর মতো আছে, এখান দিয়ে আমাদেরকে রাস্তার উপারে যেতে হবে। আমরা এখন টানেল দিয়ে রাস্তার এপার থেকে মাদার ওয়াক্স মিউজিয়ামের ওখানে যাব। এই রাস্তাটা এত সুন্দর, এত পরিষ্কার এবং ডেকোরেশন সবকিছু মিলাই সবকিছু খুবই সুন্দর। এই তো আমরা প্রায় এই পাশে চলে এসেছি, জাস্ট সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এই তো আমরা এখন চলে এসেছি মাদার ওয়াক্স মিউজিয়ামে। কে বাইরে ভীষণ রোদ ছিল, ওদের সবগুলো জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা লিফট দিয়ে উপরে চলে এসেছি। এখন আমরা টিকিট কাটছি, পার পার্সন 250 রুপি করে পড়েছে আমাদের টিকিট। এখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং হলিউডের বিভিন্ন অভিনেত্রীদের স্ট্যাচু ছিল। শুধু বলিউড নয়, এখানে হলিউডের বিভিন্ন স্টারদের স্ট্যাচু ছিল। আমাদের কাছে সবচেয়ে মজা লেগেছে স্ক্যানের রুমটা। এখানকার লাইটিং, সাউন্ড, স্ট্যাচুগুলো যেভাবে বসানো ছিল, শোয়ানো ছিল, সবগুলো একদম আউটস্ট্যান্ডিং। এটা হচ্ছে মিউজিয়ামের একদম টপ ফ্লোর থেকে। এখানে খুব সুন্দর একটি লেক রয়েছে এবং এখানে একটি আইফেল টাওয়ার রয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। এখানে একটি লাইটিং রুম ছিল, এখানে আমরা অনেক ফান করেছি। সো এই তো ছিল মাদার